আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলতে চাই। মানে আমাদের দেশের মানুষের একটা কমন প্রবলেম হলো তারা স্পেসিফিক কাজ ছাড়া বাকি কাজগুলো কখনো নিজেরা করে না। কেউ হয়তো একটা অফিসের ম্যানেজার, সে হয়তো অফিস রিলেটেড কাজগুলো করে আর বাকি কাজগুলো অন্যকে দ্বারা করায়। কয়েকটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। হয়তো তার বাসার সামনে কিছু ঘাস অনেক বেশি বড় হয়েছে, সে জীবনে ওই ঘাসটা নিজে কাটবে না। তার বাসায় একটু কোনো একটা জায়গায় রং উঠে গিয়েছে, সে চাইলে রংটা নিজে রিপেয়ার করতে পারে, সেটা করবে না। বাসায় রান্না করার কাজে সে কমপ্লিটলি বউ অথবা বুয়ার উপর নির্ভরশীল। কখনো নিজেও চেষ্টা করবে না যে একটু আমি রান্না করে দেখি, তো সেটা করবে না। এবং কখনো চেষ্টা করবে না নিজের গাড়িটাও নিজে ড্রাইভ করতে। প্রতিটা ক্ষেত্রে আমরা এমন হয়ে যাচ্ছি এদেশে, যেন কাজ করলে যেন মানে নিজের প্রেস্টিজ চলে যাবে, ব্যাপারটা এরকম। কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয়। এতে করে আসলে বেসিক্যালি আপনি আপনাকে গ্লোবাল কম্পিটিশন থেকে অনেক বেশি দূরে সরিয়ে নিচ্ছেন এবং নিজেকে আসলে একটি পর নির্ভরশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলছেন। কারণ আপনি যদি একটু উন্নত বিশ্বের দিকে তাকান, অথবা আপনার কোনো রিলেটিভ যদি কখনো কেউ থেকে থাকে, আপনার বন্ধু যদি কেউ সেখানে থেকে থাকে, তাহলে তাদের সাথে আপনি একটু কাইন্ডলি কথা বলুন, তাহলেই বুঝতে পারবেন সেখানকার লাইফটা কত বেশি সেলফ ডিপেন্ডেন্ট। কারণ ওখানে আপনার যদি বাসার কোথাও রং করতে হয়, তাহলে দেখবেন তারা নিজের বাসার রং নিজেই করে, কারণ এটা অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। এবং তাদের বাসার যদি অন্য কিছু নষ্ট হয়, লাইট, ফ্যান, এই টাইপের কিছু ছোটো জিনিসগুলো যদি হয়, তাহলেও তাদের নিজেকেই করতে হয়। কারণ অনেক ওইসব জায়গা আবার সার্টিফিকেশন ছাড়া অনেক কিছু করা যায় না। এবং ড্রাইভার রাখা তো প্রশ্নই আসে না, কারণ সেটাও অনেক বেশি এক্সপেন্সিভ। তাহলে সে ফুয়েল স্টেশনে গিয়েছেন যে গাড়ির ফুয়েল লাগবে, তখন দেখা যাচ্ছে যে গাড়ির ফুয়েলটা নিজেকে ফিল করতে হয়, নিজেকে আবার পেমেন্ট করতে হয়। কোনো কফি শপে গিয়েছেন, অনেক জায়গায় অনেক শোরুমে, সেখানে দেখবেন যে সব কিছু দেওয়া আছে, নিজের কফিটাও নিজেকে বানিয়ে খেতে হয়। উন্নত বিশ্বের অফিসগুলোতে যান, ইউরোপিয়ান কোম্পানিতে জব করুন, দেখবেন আপনাকে কেউ কফি বানিয়ে দেবে না, আপনার নিজের কফিটাও নিজেকে বানাতে হবে। এই আমার ডিমার পলিশ কোম্পানির কথাই যদি চিন্তা করেন, আমাদের প্রজেক্ট ম্যানেজার আদার্স কেউ যদি আসে, তার কফিটাও সে নিজে বানিয়ে খায়। আমাদের কোনো কফি বানানোর কোনো লোক নেই, আমার নিজের কফিটাও আমাকে বেসিক্যালি নিজেকেই বানাতে হয়। কিন্তু আমাদের দেশে মানুষের এই যে একটা ব্যাপার, যে সবসময় সব কিছুতেই একটি অন্যের উপর নির্ভরশীলতা, নিজের সুপারিয়রিটি, নিজেকে সুপারিয়রিটি কমপ্লেক্সে ভোগা, যে আমি স্পেশাল কিছু, এই কাজ আমি করবো কেন, এটা করলে আমার লজ্জায় জাত যাবে। ব্যাপারটা মোটেই ওরকম না। কাজকে ভালোবাসুন, তাহলে দেখবেন যে পৃথিবীর কোথাও গিয়ে ঠেকবেন না। আপনি আজকে দেশে গাড়ি চালাচ্ছেন না, হয়তো হঠাৎ করে আপনি বিদেশে গেছেন, তখন দেখবেন যে ওখানে আপনাকে ড্রাইভিং ছাড়া আপনি চলতেই পারছেন না। এবং প্রতিটা কাজ তখন অন্যের উপর যখন আপনাকে করতে হচ্ছে, যে সেটা করতে আপনার হিউজ খরচ হয়ে যাচ্ছে, এবং ওখানে আপনাকে সারভাইভ করতে গিয়ে এতগুলো ওয়ার্ড জব করতে হচ্ছে, যেটা আপনার মানসিকভাবে প্রচণ্ড প্যারাদায়ক এবং পীড়াদায়ক, এবং যেটার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না। কিন্তু যে ছেলেটা দেখবেন যে দেশে আসলে কোনো কাজকেই ছোটো মনে করতো না, সকল কাজ আনন্দের সাথে করতো, তাহলে তারা দেখবেন পৃথিবীর কোথাও গিয়ে থাকে না, তারা দেখবেন অতি দ্রুতই সেখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং সেখানে খুবই ভালো করতেছে। কিন্তু যারা কখনোই দেশে নিজের কাজটুকু নিজে করতো না, ছোটো ছোটো কাজগুলো, তারাই গিয়ে আসলে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।